আমাদের যে স্কেলে কাজের চিন্তা আমরা করছি তাতে আগামী পরশু টানা ইনশাল্লাহ কাজ চলতে থাকবে। কারণ আমাদের প্রথম 500 টন মালামাল আমরা কিনেছি, অর্থাৎ পেমেন্ট হয়ে গেছে, চেক টেক ইস্যু হয়ে গেছে, মাল অর্ডার দেওয়া হয়ে গেছে, সেগুলো বাই সিরিয়াল আসছে। আরো 200 টন মাল যোগ হয়েছে আলহামদুলিল্লাহ, অর্থাৎ সর্বসাকুল্য এখন 700 টনে আমরা পৌঁছেছি এবং এটি আরো বৃদ্ধি হবে, হয়তো 1000 বা 1500 টনে আমরা ইনশাল্লাহ পৌঁছাবো। এবং আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন, আমরা দ্বিতীয় ধাপে গিয়ে, প্রথম ধাপে আমরা শুকনো খাবার, চিড়া, চিনি, খেজুর, তারপর লবণ, এগুলো মানুষকে দিচ্ছি যাতে প্রাথমিক যে ধাক্কাটা সেটা সামাল দিতে পারে। এরপর ইনশাল্লাহ চাল ডাল এগুলো মিলিয়ে আমরা দেব। তারপরে আমরা শুধু 25 কেজি করে চাল এক একটা পরিবারকে দেওয়ার চেষ্টা করব, যাতে করে তারা ঘর বাড়িতে যাওয়ার পরেও তাদের যেহেতু সবকিছু অপ্রস্তুত থাকবে, 10-15 দিন যেন চলতে পারেন। এরপর ইনশাল্লাহ যারা গৃহহীন হয়ে গেছেন, দুস্থ, তাদের মধ্যে আমরা পরিকল্পনা করছি, এখন আমাদের কাছে পর্যাপ্ত ফান্ড না থাকলেও পরিকল্পনা করছি যে ইনশাআল্লাহ 4000 মানুষকে আমরা ঘর নির্মাণ করার জন্য সহায়তা করবো ইনশাআল্লাহ। তাদেরকে টিন এবং নগদ অর্থ সহায়তা দিব। আসুন্নাহ ফাউন্ডেশন কখনো টাকা আসার পর কাজ করে না। আপনারা জানেন প্রত্যেকটা দুর্যোগে টাকা আসলো কি আসলো এটা আমরা দেখি না, আমরা কাজ শুরু করে দেই, আল্লাহর উপর ভরসা করি, আল্লাহ ব্যবস্থা করে দেন। এবং আপনাদেরকে আরো জানিয়ে রাখি, আসুন্নাহ ফাউন্ডেশনে যে কাজ আপনারা দেখেন, এগুলো সব দেশের সাধারণ মানুষের টাকা। 10 টাকা, 20 টাকা, 5 টাকা, 1 টাকা পর্যন্ত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অনেকে আমাদেরকে সহায়তা করে থাকে। এখানে কোনো শিল্প প্রতিষ্ঠানের টাকা নেই। আমি বহুবার বলেছি, অনেক দিন থেকে বলছি, কোন শিল্প প্রতিষ্ঠানের, কোন ব্যবসায়ীর একক কোনো টাকা আমাদের কোনো প্রজেক্ট পরিচালিত হয় না। আমরা আপামর সাধারণ মানুষকে সাথে নিয়ে চলি, আপনাদের সবার সর্বাত্মক সহায়তা থাকে, এটা আমাদের অনেক বড় একটা আনন্দের বিষয়। তো ধন্যবাদ আপনাদের সবাইকে, আমি আর দীর্ঘায়িত করতে চাই না, আমরা এখন জুমার সালাতে চলে যাবো ইনশাআল্লাহ। এটা আসুন্নাহ ফাউন্ডেশনের মাদ্রাসা, ছেলেদের মেয়েদের মাঠ, পাশে আমাদের মসজিদ কমপ্লেক্স হচ্ছে। আপনারা যারা আসছেন আজকে, ওই কমপ্লেক্সের সাইনবোর্ডের কাছে দাঁড়ায় একটু দোয়া করে যাবেন মনে মনে, যে আল্লাহ আপনি এটাকে দ্রুত বাস্তবায়ন করে দেন। এই কমপ্লেক্স যখন হয়ে যাবে, এখন আমাদের কষ্ট হচ্ছে, তখন আর কষ্ট হবে না ইনশাআল্লাহ। তখন এই বিশাল বড় স্থাপনাতে ইনশাআল্লাহ আমরা হাজার হাজার মানুষ, গোটা দেশের, গোটা বিশ্বের মানুষের জন্য আমরা এখান থেকে কাজ করতে পারবো। তো ওখান থেকে আপনারা দোয়া করবেন আল্লাহর জন্য আমাদের এই প্রজেক্টটাকে দ্রুত বাস্তবায়ন করে দেন, এবং এই প্রজেক্টকে ঘিরে এখানে বিরাট বড় একটা ইসলামিক সেন্টার গড়ে উঠবে ইনশাআল্লাহ। এখানে আপনারা দেখেছেন কেউ কেউ, এখান থেকে খুব কাছেই আমাদের আরেকটা শেড আছে, সেখানে ড্রাইভিং ট্রেনিং স্কুল আমরা এর ভিতরে করতেছি। অলরেডি 2টা গাড়ি আল্লাহ, 2 বান্দা আমাদেরকে দান করেছেন, সেগুলো দিয়ে আরপি সিমুলেটর দিয়ে, আবার সেই ড্রাইভিং ট্রেনিং সেন্টার থেকে প্রশিক্ষণ দিয়ে আমরা দেশে বাইরে তরুণদেরকে পাঠিয়ে দিব, আবার কিছু তরুণদেরকে দেশে চাকরি দিব। আমাদের বেশিরভাগ কাজ কিন্তু তরুণদেরকে ঘিরে। এই যে কাজগুলো চলছে, সাময়িক কাজ, স্থায়ী কাজ সব আমরা যুবকদের জন্য করছি, যুবকদের বেকারত্ব দূর করবার জন্য, তাদের স্বাবলম্বী করবার জন্য। ওয়েব ডেভেলপমেন্ট কোর্স, স্মল বিজনেস ম্যানেজমেন্ট কোর্স, অফিস ম্যানেজমেন্ট কোর্স, নানামুখী কোর্স আমাদের বাড্ডার একটা জায়গায় হচ্ছে। সেখানে প্রায় 350 কম্পিউটার বিশিষ্ট ল্যাবে আমরা আসুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের তরফ থেকে নানাবিধ প্রশিক্ষণ দিয়ে আমাদের এই তরুণ ভাইদেরকে আমরা চাকরি দিয়ে দিচ্ছি বিভিন্ন রেঞ্জে, যার যার যোগ্যতা অনুযায়ী, এবং প্রায় 100% আমরা চাকরি দিয়ে দিচ্ছি। আপনারা যারা বয়সে তরুণ আছেন, আপনারা ফাউন্ডেশনের সাথে থাকবেন। ফাউন্ডেশন একটা আন্দোলন। আসুন্নাহ ফাউন্ডেশন শুধু ত্রাণ বিতরণ করে না, ত্রাণ বিতরণ তো আপনারা দেখতে পান, যা দেখতে পান না এর বাইরে আরো হিউজ কাজ আমাদের আছে। আমরা আপনাদেরকে সাথে পেতে চাই, আপনারা সাথে থাকবেন তো ইনশাআল্লাহ। আপনারা এই প্রতিষ্ঠানকে আপনাদের মনে করবেন, আপনাদের যদি মনে করেন তাহলে আমরা খুশি হব ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আমাদের সেই ট্রেনিং সেন্টার যেটা আছে, সেটা আল্লাহ চাহেন তো বেড়ে প্রতি বছর আমরা 10,000 তরুণকে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে চাকরি দেওয়া বা উদ্যোক্তা বানানোর পরিকল্পনা আমাদের আছে। আল্লাহ যদি তৌফিক দান করে, বেশি দূরে নয়, 1 বছরের মধ্যে আমরা সেই দিকে যাবো ইনশাআল্লাহ। 2025-এর শেষের দিকে আমরা আশা করছি যে প্রতি বছর 10,000 যুবককে প্রশিক্ষণ দিয়ে আমরা তাদের উপার্জনের ব্যবস্থা করব। আসুন্নাহ ফাউন্ডেশন এই যে স্থায়ী এবং দীর্ঘমেয়াদী নানাবিধ প্রকল্প আছে, এগুলোতে আপনাদের কিন্তু সহযোগিতা লাগবে। আপনারা সোশ্যাল মিডিয়াতে যেরকম সরব আছেন, শারীরিকভাবে সরব থাকবেন, আপনাদের দোয়ার মধ্যে একবার বলবেন যে আল্লাহ এই প্রতিষ্ঠানটাকে গোটা দেশের মানুষের আস্থার জায়গায় পরিণত করো, গোটা দেশের মানুষের কল্যাণের জন্য প্রতিষ্ঠান কাজ করতে পারে, তুমি সেই তৌফিক দান করো। দোয়া করবেন তো ইনশাআল্লাহ। তো এখানে আমাদের ড্রাইভিং ট্রেনিং স্কুল হচ্ছে, তারপরে শেফ প্রশিক্ষণ সেন্টার হচ্ছে, যেখানে শেফ প্রশিক্ষণ হবে। ওখানে বিদেশ থেকে আমরা মেশিন পত্র অর্ডার করেছি। কত টাকা মেশিন কেনা হয়েছে? 32 লাখ টাকার মেশিন পত্র আনছি আমরা। অটো মেশিনে রান্না বাড়া হবে, একদিক থেকে চাল ডাল দেওয়া হবে, আর দিক থেকে রান্না হয়ে বের হয়ে যাবে। এর মাধ্যমে আমরা উইদিন 2 আওয়ার্স, 2 ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ আমরা 2000 মানুষের খাবার সরবরাহ করতে পারবো। এই যে আপনারা এত মানুষ এখানে আসছেন, খাওয়া দাওয়ার লাগবে না? আমরা
এই শুধু এটাই নয়, এরকম আরো বিভিন্ন সার্ভিস দেওয়ার জন্য আমরা সে প্রশিক্ষণ দিয়ে কিছু যুবকদেরকে কাজ দিতে চাই, ড্রাইভিং ট্রেনিং দিয়ে যাদের শিক্ষা দীক্ষা কম আছে তাদেরকে আমরা সেদিকে চাকরি দিতে চাই, যারা শিক্ষিত তাদেরকে আমরা ওয়েব ডেভেলপমেন্ট কোর্স অথবা বিজনেস ম্যানেজমেন্ট কোর্স সেগুলো দিয়ে শিখিয়ে তাদেরকে ওই দিককে আমরা চাকরি দিতে চাই। আমরা তরুণদের জন্য ব্যাপকভাবে কাজ করতে চাই। আমাদের এই স্বপ্নের সাথী হওয়ার জন্য আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান করছি। সবাই সাথী হবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন।